গত বছরের এনএমএমএস এ আসা একটা প্রশ্ন দেখো। এখানে তোমাদের দেখো 9 এ 12 আছে, বি 10 আছে, 7 আছে, এখানে আছে 8 সি 11। তাহলে এখানে কি হবে? এখানে আমরা যদি দেখি এই বরাবর দেখো এই তিনটে সংখ্যাতে কোনো এবিসি নেই, তাহলে আমাদের সবার আগে এই তিনটেকে যোগ করে দিতে হবে। তো 12, 7 আর 11 যদি যোগ করি, 12, 7 আর 11 যদি যোগ করি, 7 একে 8 2 10 শূন্য হাতে আছে 1, 30 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। এবার দেখো একই রকম ভাবে যদি আমরা এগুলোর থেকে 30 আনতে চাই, তাহলে এইখানে দেখো 8 আছে, 9 আছে, তাহলে 8 আর 9 কত হবে? 9 আর 8 17 হয়ে যাচ্ছে। এবার 17-র সাথে আরো কত যোগ করব, অর্থাৎ বি এর মানটা কত হবে? 17-র সাথে কত যোগ করলে 30 হবে? 17-র সাথে যদি আমরা 13 যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 30। তাহলে আমাদের বি এর মান কত হবে? বি এর মান হয়ে যাবে 13। বি এর মান হয়ে যাচ্ছে 13। ঠিক আছে। এবার দেখো এখানে যদি 13 হয়, বি এর মান যদি 13 হয়, 13-র সাথে 7 যোগ করো, কত হচ্ছে? 20। 20-র সাথে 10 যোগ করো, 30 হচ্ছে। তার মানে এই দিকেও যোগফল কিন্তু 30 হয়ে যাচ্ছে, এদিকেও যোগফল 30 হয়ে যাচ্ছে। এখানে দেখো 9 আছে, 12 আছে, 12 আর 9 যোগ করলে কত হবে? 21 হবে। 21-এর সাথে কত যোগ করলে আমাদের 30 হবে? 21-এর সাথে 9 যোগ করলে হয়ে যাবে 30। তার মানে এর মান হলো 9। এর মান আমরা কত পেলাম? 9 পেয়ে গেলাম। আর এখানে দেখো এখানে 8 আছে আর এখানে 11 আছে, 11 আর 8-এ কত হয়? 19 হয়। 19-এর সাথে কত যোগ করলে আমাদের 30 হবে? 19-এর সাথে আমাদের 11 যোগ করলে 30 হয়ে যাবে। তাহলে এই যে সি আছে, সি এর মানটা কত হয়ে যাবে? সি এর মান হয়ে যাবে 11। তো দেখো এ এর মান 9, বি এর মান আমাদের 13 আসে, তাহলে বি এর মান এখানে আছে 13 আর সি এর মান 11। অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার।